এটা হলো অল স্পাইস গাছ। এটা একটা খুবই গ্রহণযোগ্য মশলা জাতীয় গাছ। এর পাতা আপনার শুকিয়ে রোদ্রে গুঁড়া করে শুকানোর পরে এমনি বাসায় গুঁড়া করে মশলার হিসাবে তরি তরকারির ভিতরে ব্যবহার করে। হ্যাঁ, এর চারা আমাদের কাছে স্টকে আছে, অ্যাভেলেবেল আছে। যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে। সুপ্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। আমরা আজকে একটি ভিন্ন ধরনের গাছের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব, যে গাছটির নাম হয়েছে অল স্পাইস। এবং এই গাছের পাতাতে এবং ফলের ভিতরে 5টি ফলের মশলা জাতীয় ঘ্রাণ পাবেন। তো আজকে আমরা কথা বলবো এই নার্সারির পরিচালক আলামিন ভাইয়ের সাথে এবং এই গাছ সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো A to Z। আলামিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আলামিন ভাই, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি এই গাছের A to Z বিস্তারিত একটু তুলে ধরার চেষ্টা করতেন। আচ্ছা, এটা হলো অল স্পাইস গাছ। এর পাতাটা আপনি একটু সুগন্ধি নেন, তাহলে আপনি বুঝতে পারবেন। নেন, সুগন্ধি নেন। জি, দেখেছেন কি মশলা সেন্ট? জি, মশলা সেন্ট আছে। এটা হলো অল স্পাইস। এর ভিতরে 5 রকম মশলা সেন্ট আছে। কি কি এটা scent আপনার আছে? জয়ফল আছে, জয়ত্রী আছে, দারুচিনি আছে। হ্যাঁ, এরকম 5টা মশলার সেন্ট আছে। হুম। লবঙ্গ আছে। যার কারণে এর নামকরণ করা হয়েছে অল স্পাইস। অল স্পাইস। হ্যাঁ, এটা খুবই মানে প্রচলিত যে মশলাগুলো, এবং এইটা মহিলারা বিভিন্ন রান্নার কাজে ব্যবহার করা হয়। বিশেষ করে যেসব তরি তরকারিগুলো মেহমান আসলে একটু আকর্ষণ বাড়ানোর জন্য কিন্তু, রান্নাটা একটু মজাদার হওয়ার জন্য, একটু সেন্ট ভালো হওয়ার জন্য কিন্তু মহিলারা চেষ্টা করে। তখন এর পাতা 2-1টা করে নিয়ে যায়, ওই তরি তরকারির ভিতরে যায়। দিলে পরে হ্যাঁ, একটা আকর্ষণীয় একটা scent আসে। আকর্ষণীয় একটা সেন্ট আসে, মানে সমন্বিত সেন্ট। 4-5টা মশলার উভয়ের একটা সেন্ট আসে। তরকারিটাও ভালো লাগে। ভালো লাগে। তো এই চারা গাছগুলো আপনারা মানে এর মানে যে শো করছেন এক কথায়, জি। তো এর মূল্য নিচ্ছেন কেমন এই চারা গাছগুলো? এগুলো মশলা জাতীয় গাছ, তো এইগুলা মনে করেন যে কেউ যদি বেশি নেয় সেক্ষেত্রে একটু কম নেওয়া হয়। যদি 1 পিস নেয় তাহলে একটু মূল্য ধরে নেওয়া হয়। কেমন হ্যাঁ, একটা প্রাইস বলেন তো? এটা 450 টাকা করে সেল করা হয়। 450 টাকা প্রতি গাছের প্রাইস। বেশি নেয় সেক্ষেত্রে দাম আরো কম নেওয়া যাবে। যদি বেশি নেয়, যদি কেউ বেশি নেয়, 10 পিস 20 পিস নেয়, তাহলে দাম আরো কম নেওয়া যাবে। কিন্তু সিঙ্গেলে 1 পিস নিলে 400 টাকা 450 টাকা করে রাখা যাবে। আচ্ছা, বুঝলাম। তো এটার মানে রোপণ সম্পর্কে একটু বলেন, মানে কিভাবে লাগাইতে হবে, কোথায় লাগাতে হবে, কেমন মাটিতে? এমন একটি গাছ, এটা মূলত দেখেন যে খুবই শক্ত কাঠ জাতীয় গাছ, কিন্তু গাছটা আহামরি খুব বড় হয় না, এটা ঝোপালো হয়। আর এটা যে কোনো মাটিতেই ভালো হবে, যে কোনো মাটিতেই। তবে যেখানে পানি বেঁধে থাকে মানে সব সময়, সেই জায়গায় না লাগানোর জন্য আমি বেশি গুরুত্ব দিয়ে আমার ভাইদেরকে বলবেন। হ্যাঁ, যারা গাছ মানে রোপণ করে একটু উঁচু জায়গা হলে ভালো হয়। একটু উঁচু জায়গায় লাগানোই ভালো। দর্শক বন্ধুরা, আমরা এই অল স্পাইস গাছ সম্পর্কে আলামিন ভাইয়ের কাছ থেকে জানলাম। মোটামুটি এই গাছের ভিতরে 5টি সেন্ট আপনি পাবেন, মানে এক কথায় সুগন্ধি জাতীয় যে বিষয় রয়েছে। আমি নিলাম এই ঘ্রাণটা, আসলে 5 ধরনের সুগন্ধি কিন্তু এই গাছের পাতা থেকে আসছে। তো এই ফল এবং পাতা থেকে কিন্তু এই ঘ্রাণটা আসে। তো দেখুন, এটা সবুজ জাতীয় একটি গাছ, এবং আপনি যে ইচ্ছা করলে আপনার বাড়ির আঙ্গিনায় যে কোনো জায়গায় এটি লাগাইতে পারবেন। আর এই চারাগুলো পেয়ে যাচ্ছেন আলামিন ভাইদের আবিদ নার্সারিতে, এবং প্রতি গাছের মূল্য থাকছে 450 টাকা। আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই চারাগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন।